দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহিলা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজ কি কি কর্মসূচি ছিল এবং পরবর্তীতে আর কোন কোন কর্মসূচিতে তিনি অংশ নেবেন, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? যিনি আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 12টা 20 মিনিটে এই গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন। এর আগে এইখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। ঘণ্টাখানেক পরে মহাসচিব এখান থেকে বেরিয়ে যান। এরপর এখানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেই সাথে সালাউদ্দিন আহমদ, আব্দুল সালাম, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, তারা এসেছেন এখানে। এরপরে আসলে এখানে এখন তারা ভেতরে রয়েছেন এবং কথা বলছেন। এখানে সামনে আপনি দেখতে পারবেন যে তৃণমূল বেশ কিছু নেতাকর্মীরা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে নজরুল ইসলাম খান এখান থেকে বেরিয়ে গেছেন, তবে তিনি সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি। আর দলীয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর 4টা নাগাদ হয়তো এখান থেকে বেরোবেন। তারপর তিনি জিয়া উদ্যানে তার বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারেন। এবং গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সেখান থেকে পরবর্তীতে তিনি সন্ধ্যাবেলায় জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে দেখা করবেন এবং এরপরে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে দেখা করবেন। তো এখন এই মুহূর্তে এইটি হচ্ছে আমার কাছে তথ্য। আর আরেকটি কথা বলে রাখতে চাই, যেহেতু পরশুদিন সকাল থেকেই শপথ গ্রহণ শুরু হবে এবং বিকেল নাগাদ মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ হবে, তো সেই বিষয়ে কোন কোন নেতা কোন কোন মন্ত্রিসভা পাচ্ছেন এবং কে কোন দায়িত্ব নিতে চান বা দল থেকে কাকে কোন দায়িত্ব গ্রহণ ভরসাযোগ্য বলে মনে করছেন, সেসব বিষয় নিয়েই এখন আপাতত এই গুলশান কার্যালয়ে কথা চলছে। এবং ধাপে ধাপে বিভিন্ন এলাকা থেকে জয়ী সংসদ সদস্যরা, জয়ী যে বিজয়ী প্রার্থীরা রয়েছে ধানের শীষের এবং স্বতন্ত্র প্রার্থীও আমরা এখানে দেখেছি যারা জয়ী হয়েছেন, বেশ কয়েকজন এখানে এসেছেন। তারা এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন, কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন। হয়তো তাদের সাথে এইসব বিষয়েই কথা হচ্ছে। আর আরেকটি কথা বলে রাখতে চাই, সেখানে নতুন যে মন্ত্রিসভা হবে, খুব বড় পরিসরের মন্ত্রী পরিসভা গঠন করার ইচ্ছে না থাকলেও তারেক রহমানের কিন্তু ইচ্ছে আছে, যেহেতু 20 বছর পর ক্ষমতায় আসছেন, সেহেতু এই মন্ত্রিসভাটা যেন শক্ত এবং জনগণের জন্য ভরসাযোগ্য হয়। ঠিক মাহিলা ইসলাম, আপনার কাছে আবারও ফিরবো। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে এবং পরবর্তী বিস্তারিত নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে জানবো। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।